শক্তিশালী কিউইদের বিপক্ষে সিরিজ ড্র করায় এবার আইসিসি থেকে এলো বিরাট সুখবর। র্যাঙ্কিংয়ে লাফ দিল লাল সবুজেরা, পেছনে ফেলল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। বিশ্বকাপে না খেলায় সবাই যখন ভেবেছিল র্যাঙ্কিংয়ের তলানিতে পৌঁছাবে লাল সবুজেরা, তখনই ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল। নিজেদের প্রিয় ফরম্যাটটা ওয়ানডে হলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শর্টার ফরম্যাটের ক্রিকেটেও উন্নতি করেছে চোখে পড়ার মতো। বিশ্বসেরা সব দলের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে লিটন, মুস্তাফিজ, নাহিদ রানারা, যার ফলটা এবার হাতে নাতেই পাচ্ছে লাল সবুজের বাংলাদেশ। আইসিসি থেকে দেওয়া হচ্ছে বিশেষ স্বীকৃতি। উন্নতি হচ্ছে টাইগারদের টি-20 র্যাঙ্কিংয়েও, যেখানে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরাও 4 ছক্কার এই খেলায় কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, সেখানে বাংলাদেশ দিনকে দিন উন্নতির শিখরে উঠছে। এবার তারই ধারাবাহিকতায় আইসিসির র্যাঙ্কিংয়ে এশিয়ার অন্যতম পরাশক্তি শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ ড্র করার সুবাদে উন্নতি হয়েছে টাইগারদের র্যাঙ্কিংয়ে। 9 নম্বর থেকে 8 নম্বরে চলে এসেছে লিটন কুমার দাসের দল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে র্যাঙ্কিংয়ের 9 নম্বরে ছিল বাংলাদেশ। 223 রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার থেকে ঢের পিছিয়েই ছিল লাল সবুজেরা। তবে 3 ম্যাচের এই টি-20 সিরিজ ড্র করেছে লিটন দাসের দল। প্রথম ম্যাচে সাগরিকার পারে হৃদয় শামীমদের ব্যাটিং ঝড়ে জয় ছিনিয়ে আনে টাইগাররা। দ্বিতীয় ম্যাচ অবশ্য বৃষ্টির জন্য হয়েছে পরিত্যক্ত। তবে তৃতীয় ও শেষ ম্যাচে মিরপুরে ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারলে সিরিজ ভাগাভাগি করে নেয় বাংলাদেশ। যদিও ঘরের মাঠে এই সিরিজ ড্র হওয়ায় র্যাঙ্কিং এর সুবিধা পেয়েছে টাইগাররা, কেননা আইসিসির র্যাঙ্কিং এ নিউজিল্যান্ডের অবস্থান ছিল উপরের দিকেই। তাই তাদের বিপক্ষে সিরিজ ড্র হওয়ায় টাইগারদের রেটিং পয়েন্ট বেড়েছে 2 ধাপ। 223 থেকে টাইগারদের রেটিং বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 225-এ। আর এই রেটিং পয়েন্ট বাড়ার কারণেই টাইগারদের র্যাঙ্কিং এও উন্নতি হয়েছে 1 ধাপ। শ্রীলঙ্কাকে হটিয়ে বাংলাদেশ উঠে এসেছে 8 নম্বরে। যদিও এই সময়ে শর্টার ফরম্যাটে শ্রীলঙ্কার কোনো খেলা না থাকলেও তাদের রেটিং পয়েন্ট বেশ অনেকটাই কমে গেছে। মূলত আইসিসি তাদের টি-20 র্যাঙ্কিং এর বার্ষিক হালনাগাদ করার কারণেই বেশিরভাগ দলের রেটিং পয়েন্টে হেরফের হয়েছে, আর এর ফলেই উন্নতিটা হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট 227 থেকে নেমে গিয়ে দাঁড়িয়েছে 221-এ, ফলে তাদের র্যাঙ্কিং নেমে গেছে 1 ধাপ। এদিকে আইসিসির প্রকাশিত র্যাঙ্কিং এর শীর্ষে থাকা 7 দলের মধ্যে কোনো হেরফের আসেনি। যথারীতি র্যাঙ্কিং এর 1 নম্বরে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ইন্ডিয়া। 2 রেটিং পয়েন্ট বেড়ে জাসপ্রীত বুমরাদের রেটিং পয়েন্ট এখন 275। তালিকার 2 নম্বরে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট বেড়েছে 3, তাদের বর্তমান রেটিং 262। 3-এ থাকা অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং কিংবা রেটিং এ কোনো পরিবর্তন আসেনি। যথারীতি 258 রেটিং পয়েন্ট রয়েছে অজিদের নামের পাশে। এছাড়া বাংলাদেশের বিপক্ষে সিরিজ ড্র করায় রেটিং পয়েন্ট কমেছে নিউজিল্যান্ডের। 248 থেকে তাদের রেটিং নেমে গেছে 247-এ। তবে র্যাঙ্কিং এর অবস্থানটা রয়েছে সেই 4 নম্বরেই। 1 রেটিং পয়েন্ট কমেছে দক্ষিণ আফ্রিকারও। 5-এ থাকা প্রোটিয়াদের রেটিং পয়েন্ট 244। এদিকে মার্চ মাসে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ হারলেও পাকিস্তানের রেটিং পয়েন্ট বেড়েছে 2 ধাপ। বর্তমানে তাদের রেটিং 240। অন্যদিকে 2 রেটিং পয়েন্ট কমে 7-এ থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট এখন দাঁড়িয়েছে 233-এ।